হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আর আজকে হচ্ছে 21 মে, ঘড়িতে বাজে 10টা 15। ছেলেকে ব্রেকফাস্ট করাবো, মুখটা ধুয়ে দেবো। আর রান্নাবান্না তো হয়ে গেছে, মাংস করলাম আর চিংড়ি মাছ দিয়ে ওই তেঁতোটা করলাম, দেখালাম তোমাদের। আর ছেলের জন্য কাতলা মাছ এনেছে ফ্রেশ, সেটা হচ্ছে ওকে ঝোল করে দেবো আজকে। ছেলের মাছটা রান্না করা বাকি, একটু পরে করব। আগে নিজেদের ব্রেকফাস্টটা করব, তারপরে ওর রান্নাটা করব। তো চলো আর বেশি কথা না বলে আজকে দিনটাকে স্টার্ট করি। তো প্রথমে চিংড়ি মাছ দিয়ে আমি ওই তেঁতোর যে তরকারিটা রান্না করব, সেই জন্য চিংড়ি মাছটা আমি দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাঝখানে যে শিরাগুলো থাকে ওগুলোও বাদ দিয়ে দিই আমি। প্রতিবার তো চিংড়ি মাছটা ছাড়িয়ে আনি, এবার আনিনি। আর আমার মনে হয় চিংড়ি মাছটা না ছাড়িয়ে আনাটাই বেটার। ছাড়িয়ে আনলে মানে চিংড়ি মাছের আর কোনো স্বাদ থাকে না। আর আমার মা তো একবারে চিংড়ি মাছটা গোটা ধুয়ে তারপরে কাটতো, মানে বেছে নেওয়ার পর ধুলে মাছের ঘিলুগুলো চলে যায়, মানে স্বাদটাই বেরিয়ে যায় আসলে। তা আমিও সেরকম আগে গোটা ভালো করে ধুয়ে নিয়েছি, মানে না ছাড়িয়ে। তারপরে আর কি ধুয়ে নেওয়ার পর আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। আর রান্নাটা ভীষণই সিম্পল, ভীষণই ইজি, কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা এরকম করে অনেকে হয়তো খাও, আবার কেউ হয়তো জানো না এই রেসিপিটা। তো যারা খাও না তারা কিন্তু একবার করে দেখতে পারো। যারা তেতো খেতে পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা নিশ্চয়ই খাবে। তো প্রথমে কিছুই না, কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে। তারপর চিংড়ি মাছটা আলাদা করে ভাজার কোনো প্রয়োজনই নেই, চিংড়ি মাছটা একটু দিয়ে যদি ভাজতে চাও তো একটু ভেজে নিতে পারো, আর না হলে এমনি সবজিগুলো তারপরে দিয়ে দেবে। আমি দিয়েছি এখানে উচ্ছে, কুমড়ো, বেগুন। কুমড়োটা স্কিপ করতে পারো, কিন্তু উচ্ছের সাথে একটু বেগুনটা দেবে, তাহলে বেশ ভালো হয়। আর এদিকে আমি ওটা বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে, ওটা এখন মজতে থাকবে, জল বেরাবে, ওভাবেই রান্না হয়ে যাবে। ওতে আর কিচ্ছু দেবো না, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চেরা দিলাম দুটো। আর এখানে আমি বলেছিলাম আজকে চিকেন করব, তো চিকেনটা আমি আজকে মেখে, মানে সমস্ত কিছু মশলা দিয়ে মেখে একেবারে বসিয়ে দেবো। এভাবে চিকেন রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর স্বাদটাও কিন্তু একটু অন্যরকম লাগে। মানে কষিয়ে রান্না করলে দেখবে একরকম স্বাদ হয়, আবার এরকম মেখে বসিয়ে দিলে অন্যরকম স্বাদ হয়। দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে, জল বেরিয়েছিল অনেকটা, আর এখন শুকিয়েও গেছে। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, ব্যাস বন্ধ করে দেবো। আর এখানে আমি তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা না, সরি, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু জিরে ধনে গুঁড়ো সামান্য। এই দিয়ে ভালো করে নুন, তেল আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে টেকে রেখেছিলাম। আর এখন বেশ বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। অনেক জল বেরাবে, এই জলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, কষাও হয়ে যাবে। আর একসাথে আলুগুলো দিয়ে নিয়েছি, আলুগুলো কিন্তু আলাদা করে ভাজিনি, এভাবে আলু দিলেও চিকেনে বেশ ভালো লাগে খেতে। আর কষে নেওয়ার পর যতটা ঝোল করব আর কি, যতটা জল দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি দেখলাম রান্নাটা হয়ে গেল, আর বেশি নাড়াচাড়াও করতে হয় না কষানোর মতো। তো সময় কম থাকলে এভাবে কিন্তু চিকেনটা করে নিতে পারো, খুব ভালো খেতে লাগে। আর জল দিয়ে দিলাম যতটা জল দরকার ছিল, জল আর ঝোলে প্রয়োজন মতো নুন দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলেই ব্যাস রান্না শেষ। রান্না শেষ বললে ভুল হবে, কারণ ছেলের জন্য আবার আলাদা করে মাছের ঝোল রান্না করব। তো ওকে আস্তে আস্তে চেষ্টা করছি আমাদের খাবারগুলো একটু একটু দেওয়ার, আর ওর জন্য আমাদেরটা পুরোটা যদি না খেতে পারে সেই জন্য আলাদা করেও করে রাখি। 12:05 স্নান টান করে এলাম। মানে চুল তো আমি ভেজাই না, প্রতিদিন চুল ভেজাই না, শ্যাম্পু করি যেদিন সেদিন। ছেলের মাছটা রান্না বাকি, ওই মাছটা রান্না করে নেব। একটু কলমি শাক এনেছে, কলমি শাকও ওর মধ্যে দিয়ে দেবো। ঝিঙে, পেঁপে, কলমি শাক, সজনে ডাঁটা, এই দিয়ে ওর মাছের ঝোলটা করব। ব্যাস তারপরে ওকে স্নান করাতে হবে। মামনি একটুখানি গেছে আমাদের দোকানে, ওকে ধরার কেউ নেই, ওকে না ধরলে আমি করতেও পারবো না, ছুটে বেড়াচ্ছে। আর এখন ছেলের জন্য মাছটা রান্না করতে চলে এলাম। তো মাছটা আগে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, তারপর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে যা যা সবজি দেবো মাছে, পেঁপে, ঝিঙে আর হচ্ছে সজনে ডাঁটা, এই সবজিগুলো দিয়ে ওর মাছের ঝোলটা করব। এই সবজিগুলো দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব,
ও আরেকটা জিনিস দিয়েছিলাম, কলমি শাক এনেছিল ফ্রেশ, তো ওটা একটু ভিজিয়ে রেখে শাকটাও দিয়েছিল মাছের ঝোলে। তো একসাথে শাক খাওয়াও হয়ে গেল, মাছের ঝোলও খাওয়া হলো। কালকে আর ডালটা দিইনি, ডালটা আবার পরের দিন দেবো। তো সবজিগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যে একটু টমেটো দিয়েছিলাম, আদা লঙ্কা বাটা দিয়েছিলাম অল্প, জিরে ধনে গুঁড়ো, ব্যাস এই দিয়ে ওর মাছের ঝোলটা বানিয়েছিলাম। একটা পরিয়ে এলাম, বাজে এখন 6:45 মতো, মানে 6:10। ছেলের জন্য একটু ভেজিটেবল স্যুপ করে দেব। কুমড়ো, গাজর, 2 কোয়া রসুন আর বিনস, এইগুলো একটু সেদ্ধ করে নেব প্রেশারে। আর এখানে আমাদের জন্য চা বসালাম, লিকার চা, মানে লিকার না, গ্রিন টি হবে আগে বাবির জন্য, তারপর আমাদের দুধ চা। ততক্ষণে এটা সেদ্ধ হয়ে যাবে। বাবির চা হয়েও গেল এর মধ্যে। দেখো ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি একটুখানি রসুন গ্রেট করে নিয়েছি আর একটু ধনেপাতা চপ করে নিয়েছি। এবার এটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব। বাটার দিয়ে দিলাম কড়াইতে, এর সাথে চপ করা গার্লিক আর একটু স্প্রিং অনিয়ন, না থাকলে তোমরা মানে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা একটু সতে করে নিয়ে ব্যাস সবজিটা দিয়ে দেবো। আর এইদিকে তো আমাদের চাটা বসিয়ে দিয়েছিলাম, সেই চাটাও হয়ে গেল। আর একটা কথা আমি ভুল বলেছি, যে স্যুপের মধ্যে আমি 2 কোয়া রসুন দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু স্যুপের মধ্যে দিইনি। রসুনটা কিন্তু আমি পরে গ্রেট করে ওই বাটারে ভেজে দিয়েছি। তো যে কোনো একভাবে দিতে পারো, হয় স্যুপের মধ্যে দিয়ে দেবে, নয় স্যুপ না হলে এরকম ভেজে দিতে পারো তোমরা। ওই একটু রসুন আর স্প্রিং অনিয়ন দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিলাম লাল লাল করে, তাহলে বেশ রসুনটার ফ্লেভারটা ভালো যাবে। আর এখানে সবজির পেস্টটা তারপর দিয়ে দিলাম, দিয়ে যতটা জল দেবে তোমরা আর কি, স্যুপটা যতটা পাতলা করতে চাও ততটা জল দিয়ে দিলে এবার একটু ফুটিয়ে নেবে। আর ধনেপাতা কুচোনোটা দিয়ে দেবে, ধনেপাতা স্যুপে দেওয়ার চেষ্টা করবে, স্যুপটা কিন্তু খেতে ভালো হয়, ফ্লেভারও ভালো হয়। একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি সামান্য, ব্যাস। এই ডিমটা ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো, সাথে সাথে গুলিয়ে দিতে হবে। ব্যাস বাচ্চাদের জন্য তৈরি হয়ে গেল খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা স্যুপ। ব্যাস আর কিচ্ছু দেওয়ার নেই, এবার গ্যাসটা অফ করে দেবো। এখন একটু আমরা মেলায় যাব, অনেক দিন ধরে ভেবেছিলাম যাওয়া হয়নি, তো আজকে যাই, মেলাটা ঘুরে আসি। উঠেও যাবে মেলা, আর ওখানে একটা মানে মন্দির মতো আছে, সেখানে ঠাকুরকে একটু দর্শন করে আসবো। চলো তোমাদেরকে পারলে একটু মেলাটা ঘোরানোর চেষ্টা করবো।
এই রাসমেলা নিয়ে কিন্তু ছোটোবেলা থেকে অনেক স্মৃতি রয়েছে। মানে বাবার সাথে ছোটোবেলায় আসতাম, বায়না করতাম বাবা মেলায় নিয়ে চলো, বাবা নিয়ে আসতো। আর এখন আমি নিজের ছেলেকে নিয়ে আসছি। আর মেলায় গেছি, কিছু খাবো না সেটা তো হয় না, মেলা থেকে বেরিয়ে খেয়েছি, মেলার ভেতরে কিছু খাইনি। মোমো এটা হচ্ছে মেলার পাশে একটা দোকান ছিল, সেখান থেকে এই খাবারগুলো খেলাম, তারপর বাড়ি চলে এলাম। আর মেলা থেকে কিনেছি দেখো দুটো আচার রাখার জার, কারণ আমাদের আচার রাখার জার ছিল না, প্লাস্টিকের জারে মামুনি রাখছিল, তো সেখানে তো রাখা উচিত না। আর এই চারতারাগুলো হচ্ছে ওর বাবার পছন্দের, মানে ঘরের লাগাবে। আর এই প্লেটগুলো নিলাম, এই সাইজের প্লেট ছিল না ঘরে, অনেক বড় সাইজের প্লেটগুলো ছিল। কি খাচ্ছ বেবি? একটা হজমির কাঠি চেবাচ্ছে, বলছে আইসক্রিম। 11:30 বেজে গেছে, মেলা থেকে এসে ছেলেকে খাওয়াতে খাওয়াতে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর এখন আমরা খেলাম। তো মেলা থেকে কি কি কিনেছি সেটা তো তোমাদের দেখালাম। আর আজকেই মেলার লাস্ট দিন ছিল, থ্যাংক গড যে আজকে গেছি, মানে একদিন ঘোরার ইচ্ছে ছিল খুব, তো ঘুরে নিয়েছি। শাউট করে না বাবা। ওর এনার্জি লেভেল এখনো হাই রয়েছে, সেই দুপুরে ঘুমিয়েছিল একটু, ব্যাস। আর মেলায় দোলনা চড়ার জন্য যা বায়না করছিল, মানে ওকে আটকে রাখা যাচ্ছে না, এতটা মানে দোলনা চড়ার জন্য বায়না করছিল। তো চলো আর বেশি কথা বলবো না, অনেকটা রাত হয়ে গেছে। ব্লগটা আজকে তাহলে এখানেই এন্ড করছি। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। গুড নাইট বলে দাও বাবা, বলো গুড নাইট। তো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ব্লগে। বাই বাই।